ওই কোথায় যাচ্ছ? বের করতে। কি বের করতে? সেটা তোমরাই বলো। খাল কেটে জল বার করবো না তোমাদের মাথা ফাটিয়ে রক্ত? এটা দেখেছো? হ্যাঁ, কিন্তু খাল কাটতে যাচ্ছি, আপাতত এটা লাগবে না। এইটা দিয়ে আমি জল বার করতে পারবো। আর তোমরা যদি আমায় জল বার করতে না দাও, তাহলে তোমাদের একজনের কাছে লাঠিটা কেড়ে নিয়ে জলের সঙ্গে 12টা লাশও ভাসিয়ে দেবো। তবে রে, হরিহর, আগে থানার বড়বাবুকে একটা খবর দে তো। যাচ্ছি কথা, যাচ্ছি। স্যার, আমায় ডেকেছেন স্যার? আমি জানতে চাই আপনি আছেন কি করতে? কেন স্যার? আপনার সেবা করতে স্যার। মানে অন্যায় করুক না করুক, আপনার পাঠানো লিস্ট পড়ে পড়ে গায়ের গরিব লোকেদের থানায় টেনে নিয়ে গিয়ে আচ্ছা করে পেদাতে। আর স্যার সেই খবরটা আপনাকে দিয়ে আপনার কাছ থেকে স্যার থামুন। উড়ে গেল স্যার। আপনি কি জানেন যে রানা আজ আমার খালের বাঁধটা কেটে দিয়েছে? হ্যাঁ, বাঁধ কেটে দিয়েছে? হ্যাঁ স্যার, এ তো বাঁধ কাটা নয়, গায়ের লোকেদের সামনে আপনাকে দাঁড় করিয়ে আপনার নাক কান কেটে দেওয়া। আমি এর শোধ তুলতে চাই। উচিত স্যার, উচিত। তা আমি ভাবছিলাম স্যার, আপনার ওই 12-12টা লেঠেল ওরা কি করছিল স্যার? ও ওদের রানা মেরে একেবারে সব হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। সবাইকে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। না মানে আমার কাজের খুব সুবিধা হয়ে গেল স্যার। মানে বাইরে আর কাউকে খুঁজতে হবে না, সবাইকে একসঙ্গে পেয়ে যাব। মানে কার কতটা ফাটলো দেখে থানায় গিয়ে একটা ডায়েরি লিখবো তো। ওসব ডায়েরি ফাইরি রাখুন। শুনুন, রানাকে থানায় ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে ঘা কতক দিয়ে লকআপে ভরে দিন। লকআপে ভরে দেবো? হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার আমার এটাতে একটু বেশি করে ভরে দিন। ঠিক আছে? ঠিক আছে স্যার, একবার ওই হাসপাতালটা হয়েই না ঝট করে চলে। না 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 না, ওদের জন্য আপনাকে হাসপাতালে যেতে হবে না। ওদের জন্য নয় স্যার, যাবার আগে স্যার ওই হাসপাতালে আমাদের দুজনের দুটো বেড বুক করে যাব। আপনি সঙ্গে থাকলে স্যার বেড পেতে খুব সুবিধা হবে। কেমন? মানে খবর নিন, কাল সকালে রানা কোথায় থাকবে। দাঁড়িয়ে আছে কেন? আমার খোকা যে ডুবে গেল, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। কি বাবা, এখানে তো ভিড় কিসের? আমার খোকাকে বাঁচানো, ডুবে, ওকে বাঁচানো জোর, ওকে ওর মধ্যে একটু হয়ে গেছে। ও বাবা, স্যার স্যার, ও তো পুকুরের মধ্যে মানে ইটারাই পড়েছে। আমি কি করবো? চুলোয় যাক, চলুন দেখি রানা কোথায় আছে। তাই তো। একটা ব্যবস্থা করুন। আরে ওর বাবা, আমি কি ব্যবস্থা করবো? তোমার ছেলেকে ভগবান বাঁচাতে পারে, ভগবানকে ডাকো। ভগবান, কি হলো?
কি করছো কি? হ্যাঁ? ছেড়ে দাও। রানা! আপনি কি করছেন? নিহার বাবু, সারা জীবন শুধু পাপই করেছি, একটা পুণ্য অন্তত করতে দিন। আপনি কি করলেন? ও হারামজাদা ঠিক ডুবে যেত। আপনি বলছেন কি? এতগুলো লোকের সামনে দেবতার বোধন হলো আর আপনি বিসর্জন চাইছেন? কি বললেন? দেবতা নয়, নিজের জীবন বিপন্ন করে যে অপরের প্রাণ বাঁচায় সে দেবতা ছাড়া আর কি? টাকাটা নিয়ে এখন বেইমানি করছেন না? টাকা ওটা আমার সঙ্গেই আছে, নিন নিন। ঠিক আছে, আপনাকে এমন জায়গায় আমি বদলি করাবো। বদলি? সত্যিকারের মানুষ দেখে জানোয়ারটা নিজেই বদলে গেছে। বদলির ভয় আর দেখাবেন না। আপনি তো এসেছিলেন রানাকে ধরে নিয়ে যেতে, খালি হাতে ফিরে যাবেন? এটা নিয়ে যান, থানায় গিয়ে রেজিগনেশনটা আমি দিয়ে দেবো। না 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 না, জিপে ওঠার চেষ্টা করবেন না, জিপে উঠবেন না। কেন? জিপটা হচ্ছে সরকারি, থানার কাজে ব্যবহারের জন্য, ব্যক্তিগত কাজে বেড়াবার জন্য নয়। আপনার চিন্তা কি? জনদরদি নেতা, ভোটের সময় তো মাইলের পর মাইল ভোট ভিক্ষে করার জন্য হেঁটে হেঁটে বেড়ান। ভোট তো এসে গেল, তো অভ্যেসটা রাখুন, অনেক কাজে লাগে। মাঝে মাঝে তুমি জীবনের এমন ঝুঁকি নাও না, আমার ভীষণ ভয় করে। মানুষ কোনো বিপদে পড়লে আমি চুপ করে থাকতে পারি না চম্পা। আমার ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলে ওঠে, এই গাঁই তোর জীবন বাঁচিয়েছে, তুই থাকতে এই গাঁয়ের মানুষের কোনো বিপদ হোক। আর আমার যদি কোনো বিপদ হয় তখন তুমি? তখন আমি তোমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বাঁচাবো। হ্যাঁ, বাঁচাবে। কবে থেকে বলছি বাবার সঙ্গে কথা বলো? পাগল, এখন তোমার কথা বললে বাবা আমাকে মেরেই ফেলবে। তাহলে আমরা কিভাবে সারা জীবন? দাঁড়াও না, আর মাসখানেক পরে ভোট। বাবার বিরুদ্ধে রানাদাকে দাঁড় করানোর চেষ্টা চলছে, আর রানাদাকে গ্রামবাসীরা যা ভালোবাসে না, রানাদা ভোটে ঠিক জিতবে। তখন দেখো, তোমার আমার বিয়ে ব্যাপারে বাবা একেবারে আপত্তি করবে না। বলছো তো, কিন্তু
দাদাকে ভোটে দাঁড়াবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।